আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনিও অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। কারণ অনেকেই পবিত্র কোরআন হাকিম পড়তে পারেন কিন্তু দ্রুত রিডিং পড়া পড়তে পারেন না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার বাক্য গঠন করা পর্বের এই লাইনের এই পৃষ্ঠার এই লাইন পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই লাইনের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? সা জিম জবর, সাদ জিম আলিফ জবর যা। এই জিমের মধ্যে এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন সাজ্জা, জিম আলিফ দুই জবর জান, সাজ্জা জান। এটা কিন্তু সা, এই সাটাকে উচ্চারণ করার সময় নরম করে পড়তে হবে। পড়ুন সাজ্জা জান। আরও একবার পড়বেন সাজ্জা জান। এরপরে গয়েন সিন জবর গস। এখানে যদি আমরা গয়েনকে গাছ পড়ি তাহলে আর পড়াটা সহি শুদ্ধ হবে না। পড়ুন গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন গসা, কফ আলিফ দুই জবর কন, গসা কন। একসাথে পড়বেন গসা কন। আবারও পড়তে হবে গসা কন। এরপরে ফা আইন জবর ফা। এই আইনগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। আইন আলিফ জবর আ, জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়, টান দিবেন। ফা লাম দুই পেশ লুন, ফা লুন। আবার পড়তে হবে ফা লুন। একসাথে পড়বেন ফা লুন। হ্যাঁ, এরপরে কাব জাল জের কি, জাল আলিফ জবর যা। এই যে জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়। কি যা, বা আলিফ দুই জবর বান, কিজাবান। একসাথে পড়তে হবে কিজাবান। আবার পড়তে হবে। যদি আপনি এটাকে কি যা পড়েন, এই জালকে জিম পড়েন তাহলে আর পড়া সহি শুদ্ধ হবে না। পড়ুন কাফ জাল জের কিজ, জাল আলিফ জবর যা, কিজা, বা আলিফ দুই জবর বান, কিজাবান। এরপরে ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা। এই হায়ের মধ্যে এক আলিফ টানতে হবে। ওয়াহ হা, জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান। একসাথে পড়বেন ওয়াহ হা জান। আবারও পড়তে হবে ওয়াহ হা জান। মাশাআল্লাহ। এবার এই লাইনের শুরু থেকে সবাই একসাথে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, যাতে করে এই নুরানি কায়দার ক্লাসের পড়াটা ক্লাসে শিখা হয়ে যায়। পড়ুন সা জিম জবর সাদ, জিম আলিফ জবর যা, সাদ যা, জিম আলিফ দুই জবর জান, সাজ্জা জান। একসাথে পড়বেন সাজ্জা জান। আবারও পড়তে হবে সাজ্জা জান। এরপরে গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গসা, কফ আলিফ দুই জবর কন, গসা কন। পড়েন গসা কন। একসাথে গসা কন। এরপরে ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, লাম দুই পেশ লুন, ফালুন। একসাথে পড়বেন ফালুন। আবার পড়তে হবে ফালুন। এরপরে কাব জাল জের কিজ, জাল আলিফ জবর যা, কিজা, বা আলিফ দুই জবর বান, কিজাবান। একসাথে পড়বেন কিজা
কিজাবান, আবার পড়বেন কিজাবান। এরপরে ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান, আবার পড়বেন ওয়াহ হা জান। এরপরে মিম পেশ মু, মিম দাল জবর মাত, মু মাত, দাল জবর দা, মু মাত দা, আবার দাল জবর দা, তাজের তি, মু মাত দা দা তি। এখানে দালের নিচে এই জেডটা বাদ দিয়ে পড়তে হবে, এখানে জবর পড়তে হবে। পড়ুন মু মাত দা দা তি, সবাই পড়বেন মু মাত দা দা তি, আবার মু মাত দা দা তি। এরপরে মিম পেশ মু, কাফ র জবর কার, মু কার, র জবর র, মু কার র, মিম জবর মা, তা দুই জের তিন, মু কার র মা তিন। একসাথে পড়বেন মু কার র মা তিন, আবার পড়তে হবে মু কার র মা তিন। পড়েন মু কার র মা তিন। এরপরে মিম পেশ মু, ত হা জবর তহ, তকে তা পড়া যাবে না, মুতাহ পড়া যাবে না। পড়ুন মুতহ, হা জবর হা, মুতহ হা, র জবর র, তা দুই জের তিন, মুতহ হা র তিন। একসাথে পড়বেন মুতহ হা র তিন, আবারও পড়বেন মুতহ হা র তিন। এরপরে ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়াসামা ই। একসাথে পড়বেন ওয়াসামা ই। এই মিমের মধ্যে চার আলিফ টানতে হবে, কেন মদার হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা হলে চার আলিফ টানিয়ে পড়তে হয়। পড়ুন ওয়াসামা ই, আবারও একসাথে পড়বেন ওয়াসামাই। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন মিম পেশ মু, মিম দাল জবর মাত, মু মাত, দাল জবর দা, মু মাত দা, আবার দাল জবর দা, তাজে তি, মু মাত দা দা তি। একসাথে পড়বেন মু মাত দা দা তি, আওয়াজ দিয়ে পড়তে হবে মু মাত দা দা তি। এরপরে মিম পেশ মু, কাফ র জবর কার, মু কার, র জবর র, মু কার র, মিম জবর মা, তা দুই জের তিন, মু কার র মা তিন। একসাথে মু কার র মা তিন, আওয়াজ দিয়ে পড়বেন মু কার র মা তিন। এরপরে মিম পেশ মু, ত হা জবর তহ, মু তহ, হা জবর হা, মু তহ হা, র জবর র, তা দুই জের তিন, মু তহ হা র তিন। একসাথে পড়বেন মু তহ হা র তিন। এরপরে ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়াসামা ই। একসাথে পড়বেন ওয়াসামা ই, আবারও পড়বেন ওয়াসামা ই। এরপরে আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। নুরানি কায়দা শেষ হলে এরপরে আমি সম্পূর্ণ আমপারাটা আপনাকে বানান করে রিডিং করা শিখাবো। এরপরে আপনাকে সম্পূর্ণ কোরআন হাকিমটা সহি শুদ্ধভাবে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলেই আপনি কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন। এরপরে ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা। পড়েন ওয়াত তা, র আলিফ জবর র, এই র এর মধ্যে কিন্তু চার আলিফ টানতে হবে। মদার হরফের উপর মোটা চিহ্নটা, এরপরে গোল হামজা দেখলে চার আলিফ টানতে হয়। ওয়াত্তার, হামজা জের ই, বা জের বি, ওয়াত্তার ই বি। এটাকে যদি ওয়াত্তারা পড়েন পড়াটা সহি শুদ্ধ হবে না। পড়ুন ওয়াত্তার ই বি, আবারও পড়তে হবে ওয়াত্তার ই বি। একসাথে পড়বেন
ওয়াত্তারাইবি। এরপরে ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, ওয়ান না। হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, সিনজের শি, ওয়ান না শি। ত খারা জবর ত, তাজের তি, ওয়ান না শি তি। আবার পড়তে হবে ওয়ান না শি তি। একসাথে পড়বেন ওয়ান নাশিতাতি। আবার পড়বেন ওয়ান নাশিতাতি। এরপরে ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, ওয়ান না। হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, জাজের জি, ওয়ান না জি। আইন খারা জবর আ, তাজের তি, ওয়ান নাজিআতি। একসাথে পারবেন ওয়ান নাজিআতি। আবারও পড়তে হবে ওয়ান নাজিআতি। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ওয়াও তা জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, র আলিফ জবর র, হামজা জের ই, বা জের বি, ওয়াত্তারাইবি। পড়েন ওয়াত্তারাইবি। একসাথে পড়বেন ওয়াত্তারাইবি। এরপরে ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, সিনজের শি, ওয়ান নাশি। এরপরে জবর ত, তাজের তি, ওয়ান নাশিতাতি। আবার পড়েন ওয়ান নাশিতাতি। একসাথে পড়বেন ওয়ান নাশিতাতি। এরপরে ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, ঝাজের ঝি, ওয়ান নাজি। যে হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখবেন, হরফটা এক আলিফ টেনে পড়বেন, ওয়ান নাজি। আইন খারা জবর আ, তাজের তি, ওয়ান নাজিআতি। এরপরে ওয়াও সিন জবর ওয়াস, সিন খারা জবর সা, বাজের বি, ওয়াসাবি। হা খারা জবর হা, তাজের তি, ওয়াসাবিহাতি। পড়েন ওয়াসাবিহাতি। একসাথে পড়েন ওয়াসাবিহাতি। এরপরে ফাসিন জবর ফাস, সিন আলিফ জবর সা, ফাসা, বাজের বি, কফ খারা জবর ক, তাজের তি, ফাসাবিকতি। এই সিনের মধ্যে টান দিব, জবরের পরে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টানতে হয় এজন্য। আর কফের মধ্যে টান দিব, হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয় এজন্য। তাহলে পড়ুন ফাসাবিকতি। একসাথে পড়েন ফাসাবিকতি। এরপরে ফালাম জবর ফাল, মিম পেশ মু, ফাল মু, দাল বা জবর দাব, ফাল মু দাব, বাজের বি, ফাল মু দাব বি। র খারা জবর র, তাজের তি, ফাল মুদাব্বিরাতি। একসাথে পড়বেন আল মুদাব্বিরাতি। আবারও ফাল মুদাব্বিরাতি। মিলিয়ে পড়বেন ফাল মুদাব্বিরাতি। এবার এই লাইনের শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন ওয়াও সিন জবর ওয়াস, সিন খারা জবর সা। পড়েন বাজের বি, কফ খারা, হা খারা জবর হা, তাজের তি, ওয়াসাবিহাতি। একসাথে পড়বেন
ওয়াসাবিহাতি, আবারও পড়তে হবে ওয়াসাবিহাতি। এরপরে ফাসিন জবর ফাস, সিন আলিফ জবর সা, ফাসা, বাজের বি, ফাসাবি, কফ খারা জবর ক, তাজের তি, ফাসাবিকাতি, আওয়াজ দিয়ে পড়বেন ফাসাবিকাতি। এরপরে ফালাম জবর ফাল, মিম পেশ মু, ফাল মু, দালবা জবর দাব, ফাল মু দাব, বাজের বি, র খারা জবর র, তাজে তে, ফাল মু দাব বিরতি। এরপরে তা বা পেশ তুব, এই যে বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, তুব লাম সিন জবর লাস, তুব লাস, সিন জবর সা, র আলিফ জবর র, তুব লাসার। এই রয়ের মধ্যে চার আলিফ টানতে হবে, মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয়, হামজাদের ই, র পেশ রু, তুব লাসার ইরু। সবাই আমার সাথে পড়বেন তুব লাসার ইরু, একসাথে তুব লাসার ইরু। এরপরে ফা জবর ফা, মিম হা জবর মাহ, হাজের হে, ফা মাহ হে। এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে, ফা মাহ হে, লাম লাম জের লিল, ফা মাহ হি লিল, কাপ খারা জবর কা, ফাজের ফি, কাফি, রয়াজের রে, জেরের পরে আসা কিনা একালিফ টান দিব, নুন জবর না, কাফিরি না। পড়েন ফামাহিলিল, একসাথে ফামাহিলিল কাফিরিনা। আবারও পড়বেন ফামাহিলিল কাফিরিনা। এরপরে বালামজের বিল, খ নুন পেশ খুন, নুন জবর না, সিনজের সি, বিল খুন নাসি। পড়েন ফামাহিলিল, একসাথে ফামাহিলিল কাফিরিনা। আবার ফামাহিলিল কাফিরিনা বিল খুন্নাসি। আবার বিল খুন্নাসি। এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন তাবা পেস্তুব। আরেকবার সবাই পড়বেন তাবা পেস্তুব, লাম সিন জবর লাস, তুব লাস, সিন জবর সা, র আলিফ জবর র, হামজা জের ই, র পেশ রু, তুব লাসার ইরু। একসাথে তুব লাসার ইরু। এরপরে ফা জবর ফা, মিম হা জবর মাহ, হাজের হি, ফা মাহ হি, লাম লাম জের লিল, ফা মাহ হি লিল, কাপ খারা জবর কা, ফাজের ফি, কাফি, রয়াজের রি, নুন জবর না, কাফিরিনা। এরপরে বালামজের বিল, খ নুন পেশ খুন, নুন জবর না, সিনজের সি, বিল খুন নাসি। এরকমভাবে পড়তে হবে। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আপনি সম্পূর্ণ কোরআনুল হাকিমটা রিডিং করা শিখতে পারবেন। এরপরে হামজা লাম জবর আল, এই হামজা লাগবে লামের সাথে। যদি শব্দের শুরুতে বা আয়াতের শুরুতে এরকম আলিফ থাকে, উপরে জবরজের কোনো কিছু না থাকে, তাহলে উপরে একটা জবর দিয়ে হামজা পড়বেন। হামজা লাম জবর আল, জিম জবর যা, আল যা, ওয়া আলিফ জবর ওয়া, র লাম জের রিল, আল জাওয়ারিল। একসাথে পড়েন আল জাওয়ারিল, কাফ নুন পেশ কুন, নুন জবর না, সিন জের সি, কুন নাসি। ওয়াকফ করলে কুন নাস। পড়েন আল জাওয়ারিল কুন নাসি। একসাথে
আল জাওয়ারিল কুন্নাসি, আওয়াজ দিয়ে পড়বেন, আল জাওয়ারিল কুন্নাসি। এরপরে হামজা হাজের ইহ, দাল জের দে, ইহ দে, এই গোল হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে। ইহ দে, নুন সদ জবর নাস, সজ্জের সে, ইহ দে নাস সি, র আলিফ জবর র, তলাম জবর তল, সির তল, বলেন ইহ দে নাসির তল, আবার ইহ দে নাসির তল মুস্তাকিম। পড়ুন, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস তা, কফিয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুস্তাকিম, ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। এবার এই লাইনের শুরু থেকে আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন। হামজা লাম জবর আল, জিম জবর যা, আল যা, ওয়া আলিফ জবর ওয়া, র লাম জের রিল, আল জাওয়ারিল, কাফ নুন পেশ কুন, নুন জবর না, সিন জের সি, আল জাওয়ারিল কুন্নাসি। একসাথে পড়বেন, আল জাওয়ারিল কুন্নাসি। এরপরে হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, নুন সদ জবর নাস, সজ্জের সি, সজ্জের সি, র আলিফ জবর র, তলাম জবর তল, সির তল, পড়েন ইহ দি নাসির তল। আবারও একসাথে করবেন, ইহ দি নাসির তল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস তা, কফিয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুস্তাকিম, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকমভাবে পড়তে হবে। অবশ্যই আপনি সম্পূর্ণ নুরানি কায়দাটা এরকমভাবে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন। এবং যদি পূর্বের আলিফ বা তা থেকে এই পর্যন্ত পর্বগুলো না দেখে থাকেন, অবশ্যই পর্বগুলো চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে দেখবেন। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা রিডিং করা শিখাবো। তাই প্রতিদিন প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে চ্যানেলের পর্বগুলো নিয়মিত আপনি পেয়ে যান। আজকের এই ভিডিওতে আমরা এই তাসদিদ দিয়ে বাক্য গঠন করার এই অধ্যায়ের শেষ পর্যন্ত আলোচনা করলাম। এরপর থেকে আমরা অপর পর্বের মধ্যে আলোচনা করব। তাই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।